ক্যান্সারের রোগীকে যেই রকম ফার্মেসির ডাক্তার দিয়ে সুস্থ করা যায় না, পাগলা কুকুরকে যেই রকম জলাতঙ্কের ইনজেকশন দ্বারা সুস্থ করা যায় না, ঠিক তেমনি একটা ভঙ্গুর অর্থনৈতিক একটা স্বৈরাচার দ্বারা শাসিত একটা দেশ, ভঙ্গুর অর্থনৈতিক দেশ, একটা শিক্ষা ব্যবস্থা, তার রাজনৈতিক ব্যবস্থা, তাছাড়া অর্থনৈতিক ব্যবস্থা, অবকাঠামোগত অবকাঠামোগত ভঙ্গুর একটা দেশকে এই রকম স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারা, এই রকম পররাষ্ট্রমন্ত্রী দ্বারা সুস্থ রাখা সম্ভব না। এই রকম নেতৃত্ব দিয়ে দেশ চালানো সম্ভব না। এই রকম অন্য দেশপন্থী রাজনৈতিক ব্যবস্থা দিয়ে এই দেশকে উন্নয়ন সম্ভব না। দেশপ্রেম কাহাকে বলে? যেই রাজনীতিবিদ নেতারা জানে না, যেই রাজনীতিবিদ নেতারা অন্য দেশের গোলামি করতে জানে, পাশের দেশের গোলামি করে, ওই রকম দেশপ্রেমিক নেতা দিয়ে এই দেশকে, বাংলাদেশকে চালানো সম্ভব না, সুখ শান্তি উন্নতি দেওয়া সম্ভব না। এই দেশে আগাছা পরগাছা দিন দিন বেড়েই চলছে। ওদেরকে বইয়ের ভাষায় বলা হয় হিরুনসি। তো ডাকাত, মাদক, সন্ত্রাস, অস্ত্র এগুলো দ্বারা দেশপ্রেমিক, সৎ, সাহসী, শিক্ষিত, যোগ্যতা সম্পন্ন মানুষদেরকে এভাবেই দিন দিন পদদলিত করা হবে, যদি না আমাদের শাসন ব্যবস্থায় দেশপ্রেমিক যোগ্য নেতৃত্ব না আসে। তো সাদিক কাইমরা এখন যেই বিষয়টা নিয়ে আন্দোলন করতেছে এবং যাদেরকে পদত্যাগ করাইতে চাইতেছে, আমরা দেশের নাগরিকরা বলবো খুব দ্রুত তাদের যেন পতন হয়, তাদেরকে যেন অব্যাহতি দেওয়া হয় দায়িত্ব থেকে। পরিষ্কার কথা, যেই অপরাধ করবে তারই শাস্তি দিতে হবে, যেই দায়িত্ব পালনে ব্যর্থ হবে তাকেই বরখাস্ত করতে হবে। এটা কোনো একটা ফার্মেসি না, এটা একটা কোনো কোম্পানি না, এটা একটা দেশ, এটা একটা পার্লামেন্ট, এটা একটা সংসদ, যেখানে 5 বছরের জাতির 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, ভাগ্য খুলে দিবে যেই সংসদ। ওইখানে কোনো আগাছা পরগাছাকে আমরা মেনে নেব না। এই ধরনের এই আসিফ নজরুল, এই সেই কুত্তা গরু, এগুলো দিয়ে দেশ চলবে না ভাই, বারবার বলতেছি, এগুলোকে অপসারণ করবেন। আপনারা শুধু বলেন যে 5 জন উপদেষ্টা আছে সংসদে, তাদের অপরাধের প্রকাশ করবেন, নাম ধরে ধরে প্রকাশ করেন এবং এদেরকে করেন, অব্যাহতি দেন তাদের দায়িত্ব থেকে, তাদেরকে পদত্যাগ করতে বলেন। সব কিছু জেনেও কেন আপনারা অন্যায়কে মেনে নেন? সব কিছু জানেন আপনারা কারা অন্যায় করতেছে। এই আধুনিক যুগে কোনো কিছু গোপন থাকে না, কেন আপনারা এগুলো মেনে নিতেছেন? এগুলো বন্ধ করেন।